সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার পার্ট 4 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এছাড়াও দশম শ্রেণীর অন্যান্য অধ্যায়েরও আলোচনা করা হয়েছে, সেগুলিও লিঙ্কে দেওয়া আছে। আজ আমরা পার্ট 4-এ 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 8-এর দাগের অঙ্কে কী বলা হয়েছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে 28 সেমি, বৃত্তচাপ অর্থাৎ এস হচ্ছে 5.5 সেমি দৈর্ঘ্যের। ঠিক আছে, তাহলে যে কোণটি উৎপন্ন হচ্ছে তার বৃত্তীয় মান কত? আমরা আগেই যখন পার্ট 1 করেছি তখন যে প্রয়োগগুলির সমাধান করছিলাম সেখানে আমরা একটা ফর্মুলা জেনেছি কি, থিটা যদি বের করতে হয় তাহলে বৃত্তের চাপের যে দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ অর্থাৎ থিটা ইকুয়াল টু এস বাই আর, এই ফর্মুলাতে করতে পারি। দেখি প্রথমেই যেটা বলেছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, 8-এর অঙ্কটা প্রথমে আমরা বৃত্তের ব্যাসার্ধটা লিখে নেব। ঠিক আছে, 8-এর অঙ্ক, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলেছে 28 সেমি। আর কি বলে দিয়েছে? বৃত্তচাপ বলে দিয়েছে। বৃত্তচাপের দৈর্ঘ্য লিখব, বৃত্তচাপের দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। সেটা হচ্ছে 5.5 সেমি। এবার আমাকে বৃত্তীয় মানটা বের করতে হবে। তাহলে বৃত্তীয় মান যদি আমি বের করতে চাই তাহলে তার ফর্মুলা আছে, আমরা কি বললাম, থিটা ইকুয়াল টু এস বাই আর। এস মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 5.5, এটা কত? 28। তাহলে এবার দেখো, এটা আমরা যদি দশমিকটা তুলে দিই, এখানে কত হচ্ছে? একটা 10, 5 11 55, 5 দিয়ে 10, তাহলে কত হচ্ছে? 11/57। ঠিক আছে, এটা সবসময় বৃত্তীয় মানে বেরো, এটা হচ্ছে রেডিয়ান। এবার এটাকে আমরা পায়ে যদি প্রকাশ করি তাহলে আমরা কী করবো? পাই দ্বারা ভাগ করব। ঠিক আছে, পায়ের মান কত? 22/7। তাহলে আমরা যদি লিখি 11/56 ভাজিত 22/7, তাহলে এটা কত হবে? দেখো 11/56, এটা গণিত হয়ে যাবে, 7টা উপরে থাকবে, 22টা নিচে নেমে যাচ্ছে, তাহলে 11 দিয়ে 22, 7 8 56, অর্থাৎ এখানে হচ্ছে 1/16। ঠিক আছে, এই যে 1/16 হলো, আমরা লিখব π/16। কারণ কি, আমরা এখানে 22-7 দিয়ে ভাগ করেছি, আমরা পায়ের মান কত জানি? 22/7। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরোলো, যে অ্যান্সারটা চেয়েছে, অ্যান্সার কী চেয়েছে? যে বৃত্তীয় যে কোণটি উৎপন্ন হবে অর্থাৎ বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান। তাহলে লিখব অতএব বৃত্তচাপ দ্বারা ধৃত কোণের বৃত্তীয় মান π/16। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্ক দেখলাম। এই অঙ্ক আরও একটা পদ্ধতি করা যায়, এটা তো ফর্মুলায় সহজেই করে নিলাম। এছাড়াও করা যায় যে যখন আমরা কি করব, এই ব্যাসার্ধ দিয়ে আমরা কি করব, পরিধিটা বের করে নেব। তাহলে পুরো পরিধি, একটা বৃত্তের পরিধি, দেখো ওটা একটু বুঝিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তার মানে এটা কত? এটা হচ্ছে 28। ঠিক আছে, আর বৃত্তচাপের একটা অংশ সেটা হচ্ছে 5.5 ধরে নিলাম, এই অংশটা। ঠিক আছে, এই যে অংশটা সেটা ধরে নিলাম। এবার যখন আমরা দেখব যে বের করছি, এটা যদি আমরা পরিধি বের করে নিই, একটা পরিধি মানে 2πr, তাহলে 2πr সমান হচ্ছে এখানে 2π একটা মান পাবো। এই পাই হচ্ছে ডিগ্রি, মানে এই পাইটা হচ্ছে আমরা যে কোণের মান তার জন্য, কারণ একটা বৃত্ত মানে আমরা জানি কত? 360। ঠিক আছে, পাই মান 180 ধরা হয়, তাহলে 2π মান হচ্ছে 360। এবার আমরা কি করব, এখানে পায়ের মান বসিয়ে 22/7 বসিয়ে পরিধিটা বের করব, নিয়ে 5.5-এ কত বের করে দেবো, সেখানে উত্তর কত বেরোবে? π/16ই বেরোবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটা দেখব, অর্থাৎ 9-এর অঙ্কটা। 9টা বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত? অর্থাৎ দ্বিতীয় কোণটি মানে তার যে বৃত্তচাপের যে
কেন্দ্র থেকে যে দৈর্ঘ্যটা আছে তার অনুপাত কত বলে দিয়েছে 2, তাহলে এটা হচ্ছে 2 আর প্রথমটা কত হচ্ছে, প্রথমটা হচ্ছে 5। তাহলে আমরা প্রথমেই লিখে নেব অনুপাতটা। যদি আমরা লিখি কি লিখব, যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা লিখব, দেখো 9টা আমরা করব। দেখো এই অঙ্কগুলোতে 3 নম্বর থাকবে, ঠিক আছে, তাই একটু ছোট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় কত অনুপাত বলে দিয়েছে, 5:2। তাহলে লিখব কোণ দুটির অনুপাত। ঠিক আছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার অনুপাত। ঠিক আছে, তাহলে প্রথম কোণ ইসটু দ্বিতীয় কোণ সমান কত বলে দিয়েছে, 5:2। আচ্ছা, প্রথম কোণের দ্বিতীয় কোণের ষষ্ঠী মান বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম কোণ দ্বিতীয় কোণটা কত, দ্বিতীয় কোণ কিন্তু বলে দিয়েছে, দ্বিতীয় কোণের মান কত, 30। তাহলে 30 এখানে লিখলাম 5/2। তাহলে যদি আমরা এটা কেটে দিই, নিচে নিচে কাটবে যেহেতু সমান আছে, 15 দিয়ে 30, তাহলে প্রথম যে কোণটা সেটা বেরোবে 5×15 75 ডিগ্রি। ঠিক আছে, প্রথম কোণটার মান কত বেরোলো, 75 ডিগ্রি। ডিগ্রিতে বেরিয়েছে মানে এটা কিসের মান, ষষ্ঠিক মান। তাহলে এবার লিখব যে অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও প্রথম কোণটির বৃত্তীয়মান। আচ্ছা, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয়মান করার জন্য আমরা কী করি, π/180 দিয়ে গুণ করে দিই। তাহলে 15 দিয়ে যদি কাটা হয় এটা হবে 12, 15 দিয়ে কাটলে এটা হবে 5, তার মানে কত, 5π/12। ঠিক আছে, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান বেরোলো 75 ডিগ্রি আর প্রথম কোণটির বৃত্তীয় মান 5π/12। ঠিক আছে, এই দুটোই বের করতে বলেছিলাম, দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে অঙ্কগুলো যদি আমরা পড়ে বুঝতে পারি তাহলে অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, তাই ভালোভাবে পড়বো এবং বোঝার চেষ্টা করবো এবং অঙ্কগুলি দেখো সহজেই সমাধান হয়ে যাবে। এরপর আমরা 10এরটা দেখবো। 10এর কী বলেছে দেখো, 10এর অঙ্কের ক্ষেত্রে বলেছে একটি ঘূর্ণীয়মান রশ্মি -5×1/12 পাই কোণ উৎপন্ন করে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা লিখি। মাইনাস আছে, ঠিক আছে, এটা ফলো করবে। এবং এটা কি আছে, বৃত্তীয় মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করি, ষষ্ঠিক মান বের করে নিই। ঠিক আছে, দেখো আমরা যখন পার্ট 1 অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করি তখনই দেখো ঋণাত্মক ধনাত্মক কোণ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেটা ঋণাত্মক কোণ হয়, আর ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে হয় তাহলে ধনাত্মক কোণ হয়। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক একটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ওটা লিখে নেব যে উৎপন্ন কোণ ঋণাত্মক, তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এটা মাথায় রাখতে হবে। প্রথমেই বলেছিলাম যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঠিক আছে, তাহলে সেটা ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা হচ্ছে ধনাত্মক কোণ। এবারে কত কোণটা আছে সেটা দেখব। কোণটা হচ্ছে -5/5, এটা হচ্ছে পূর্ণ, কত হচ্ছে 1/এত পাই। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে দেখো, 5×60 61, তাহলে হচ্ছে -61 π/12। তাহলে আমরা জানি পাই মানে কত, 180, তাহলে 180/12। তাহলে এটা যখন আমি কেটে দিলাম কত হচ্ছে 15, 15কে 60 দিয়ে গুণ করলে হচ্ছে 915 ডিগ্রি। এটা কিন্তু মাইনাস আছে।
ঠিক আছে, 915 ডিগ্রি। এবার আমরা জানি 1 ভাগ মানে কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এটা হচ্ছে 915, 2 দিয়ে দিলাম 720। এবার বিয়োগ করে এটা হচ্ছে 5, 1, 9, তাহলে হচ্ছে 195। ঠিক আছে, তাহলে পূর্ণ পাক হচ্ছে 2 পাক, তাই তো। আর এটা কত হচ্ছে 195 ডিগ্রি। তাহলে এবার উত্তরটা কি হচ্ছে দেখো, উত্তরটা হবে যে রশ্মিটি 2বার পূর্ণ পাক ঘুরবে, আরও 195 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, তাহলে অতএব রশ্মিটি পূর্ণ 2 পাক ও আরও 195 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে মনে রাখতে হবে, যখনই ঋণাত্মক কোণ হবে তার মানে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর যদি ধনাত্মক কোণ হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার 1 পাক ঘোরা মানে 360 ডিগ্রি, তাই জন্য 360 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 পাক পূর্ণ পাক ঘোরা হলো। ঠিক আছে, এটা হলো 10-এর দাগের অঙ্ক। এবার আমরা 11টা দেখব। দেখো 11টা বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি 45 ডিগ্রি। কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি কোণ, একটা কোণ হচ্ছে এ বি ডি, দ্বিতীয় কোণ হচ্ছে বি এ ডি, সি বি ডি এবং বিসিডি এর বৃত্তীয়মান কত। তাহলে সবগুলোরই বৃত্তীয়মান বের করতে হচ্ছে। কি বলে দিয়েছে প্রথমেই, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবং তারপর কী বলেছে, একটা কোণকে সমদ্বিখণ্ডক করেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিই, তারপর দেখো পরপর করব। দেখো এখানে যে ত্রিভুজটা বলেছে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ। এই যে এবিসি ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাতে কী কী বলা হয়েছে, যে বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে, এই বি কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে। এই বি কোণটাকে সমদ্বিখণ্ডক করে কি করেছে, এ সির ওপর ডি বিন্দু অঙ্কন করেছে। ঠিক আছে, এবার যেটা বলেছে যে এখানে কতগুলো কোণের মান বার করতে বলেছে। একটা কোণ হচ্ছে এ বি ডি, এটা বের করতে হবে। একটা হচ্ছে বি এ ডি, একটা হচ্ছে সি বি ডি, আর একটা বের করবো আমরা বি সি ডি। এগুলো সবই বৃত্তীয়মান। দেখো এখানে কিন্তু একটা কোণ আমার বলে দেওয়া আছে। ঠিক আছে, 45 ডিগ্রি বলে দেওয়া আছে, এটার সমদ্বিখণ্ডক বলে দিয়েছে। তাহলে এই যে বি কোণ দুটো আছে, এই যে কোণ দুটো আছে অর্থাৎ এ বি ডি এবং আর একটা আছে সিবিডি, অর্থাৎ এই দুটো কত করে হচ্ছে 23.5 ডিগ্রি করে, 22.5 ডিগ্রি করে। এটা প্রথমেই আমরা পেয়ে গেলাম, সমদ্বিখণ্ডক বলেই দিয়েছে। এবার দেখো আমরা যদি এই বাহুটা আর এই বাহুটা অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি, সমদ্বিবাহু ত্রিভুজ আগেই বলে দিয়েছে। তাহলে যদি এই কোণটা আমার কত হয় 45 হয়, তাহলে বাকি যে কোণ দুটো হয়েছে সেই কোণ দুটিও সমান, অর্থাৎ বিএসি ইকুয়াল টু কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান। ঠিক আছে, এই কোণ দুটো কত হবে, এক একটা কোণ কত ডিগ্রি করে আমরা জানি, দুটো এই যে তিনটে কোণ সে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা কি করব, 45 বিয়োগ করব। 45 বিয়োগ করে সেটা 2 দিয়ে ভাগ করে দেবো, প্রতিটি কোণের মান বেড়ে যাবে। তাহলে কত হচ্ছে সেটা 135/2। এবার দেখো এখানে যে কোণগুলো পরপর পাচ্ছি দেখে নাও। এখানে আমার কোন কোন কোণ বার করতে হচ্ছে এবং কিভাবে বার করতে হচ্ছে। এখানে আমরা এই দুটো অর্থাৎ এ বি ডি, এই যে এ বি ডি বলেছে, এ বি ডি এই কোণটা 45 ছিল, তাহলে তার হাফ, তাহলে 45/2। তাহলে 45/2 পাই/180 যদি আমরা করি, এটা কাটলে কত হচ্ছে 4, তার মানে পাই/8। ঠিক আছে, এরপর হচ্ছে সি বি ডি, তাহলে সি বি ডি এটাও 45/2। ঠিক আছে, তাহলে 45/2 একই প্রসেস, 180 পাই/180 4 হবে, তার মানে হচ্ছে পাই/8। তাহলে এই ক্ষেত্রে দুটো আমরা পেয়ে গেলাম। আর একটা কী বের করবো, আর একটা বের হচ্ছে বি এ
ডি, বি এ ডি, অর্থাৎ এই কোণটা কত পেয়েছি 135। এই যে টোটাল কোণটা অর্থাৎ বি এ সি আর বি এ ডি মানে একটাই কোণ তো, তাহলে এটা আমরা বের করব। দেখো এক্ষেত্রেও আমরা 135/2 সেটাকে পাই 180 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হচ্ছে 15 দিয়ে কাটলে 9, 15 দিয়ে কাটলে 12, 3 3 9, 3 4 12, অর্থাৎ 3π/8। তাহলে এটা যদি 135/2 হয়ে 3π/8 হয়, এক্ষেত্রে আরেকটা কত আছে, আরেকটা আছে বিসিডি, অর্থাৎ বিসিডি কোণটা কত ছিল 135/2, তার মানে এক্ষেত্রেও হবে 3π/8। তাহলে আমরা একটা পেলাম π/8, একটা দ্বিতীয় হচ্ছে π/8, তৃতীয় হচ্ছে 3π/8, চতুর্থ হচ্ছে 3π/8, অর্থাৎ এই চারটে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলবে তাদের যে দুটো কোণ সমান হবে এটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 11টা সমাধান করলাম। এরপর হচ্ছে 12। দেখো 12 দাগেরটা কি বলেছে, 12টা বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই ইকুয়াল টু বিসি হয়। এই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। দেখো সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে এ বি সি। এবার কি বলেছে, বিসিকে বর্ধিত করেছে, ঠিক আছে। বিসি কত পর্যন্ত বর্ধিত করেছে, ই পর্যন্ত, ঠিক আছে, ই পর্যন্ত বর্ধিত করেছে। এবার আরও একটা জিনিস বলে দিয়েছে যেখানে বিসি আর সিই মানে বিসি ইকুয়াল টু সি, অর্থাৎ এইটা সমান এইটা, ঠিক আছে। এরপর এটাকে কি করব, এটাকে আমরা জয়েন করব, ঠিক আছে। দেখো এটাকে জয়েন করলাম, এর ফলে এ সি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই যে এ সিই ত্রিভুজ উৎপন্ন হলো, এর যে কোণগুলি সেই কোণগুলিটা আমাকে কী বার করতে হবে, বৃত্তীয় মান বের করতে। তাহলে এখানে কি কি কোণ আছে, এখানে কোণগুলো প্রথমে লিখে নিই। এর কোণগুলো আছে কোণ এ সি, একটা কোণ, এটা বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে সি এ ই একটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে এ ই সি একটা। এই তিনটে কোণ আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমরা জানি এখানে যে তিনটে সমবাহু ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ, তাই তো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, ঠিক আছে। তাহলে বিসির সঙ্গে কে সমান, এসি সমান, বিসির সঙ্গে সি সমান, তাহলে বিসি ইকুয়াল টু সি। আর এখানে এসির সঙ্গেও তো সমান, তাহলে এসির সঙ্গে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ইকুয়াল টু এসি আমরা লিখতে পারি। তাহলে এই যে এসিই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে যে এসিই সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বোঝা গেল। কারণ কি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা তো সমান ছিল, তাহলে এটার সঙ্গে এটাও সমান, তাহলে দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটো বাহু সমান আর এখানে একটা বাহু আছে। এবার আমরা জানি এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, তাহলে এটার মানটা বের করি। ত্রিভুজ এ সিই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা এখানে লিখে দেওয়াই ভালো যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিসিএ ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, যেহেতু এরা সমকোণী ত্রিভুজের কোণ, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে কত হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রি যখনই বেরিয়ে গেল তখন আমরা লিখতে পারি 120 গণিত π/180, 0 0 কেটে দিলাম, এটা 2, এটা হচ্ছে 3, তার মানে 2π/3, ঠিক আছে। এটা হলো 2π/3। এটা কোনটা হলো এসিই। এরপর হচ্ছে কোণ সিএই, সিটা বার করি। আচ্ছা এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো তো সমান হবে, অর্থাৎ সি এ ই এবং কোণ এ ই সি দুটোই সমান। তাহলে এই দুটো কত করে হবে, একটা 120 হয়ে গেছে, তাহলে বাকি দুটো কত হবে 180 মাইনাস 120/2, তার মানে হবে 60/2। তাহলে 60/2 মানে কত হবে
30 ডিগ্রি করে। তাহলে 30 ডিগ্রি করে যদি হয় তাহলে এবার লিখব অতএব CAE ইকুয়াল টু AEC ইকুয়াল টু 30 ইন্টু পাই বাই 180, 0 কাটলাম, 3 6 18, তাহলে পাই বাই 6। তাহলে যে কোণগুলি পেলাম, একটি কোণ হচ্ছে 2π/3 আর দুটো কোণ হচ্ছে π/6 করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটে কোণের, তাহলে প্রথমত হচ্ছে যখন আমি ত্রিভুজটা আঁকলাম সমবাহু ত্রিভুজ, তারপর বলেছে এটার সঙ্গে এটা সমান, তার মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এটা বর্ধিত করে এটার সঙ্গে এটা সমান বলেছে। তাহলে AC ইকুয়াল টু সি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ জানি, তাহলে বাকি দুটো কোণ সমান। এটা কত বেরোলো? 120। 120 হলে বাকি কত? 60 থাকছে। 60 মানে হচ্ছে 60কে 2 দিয়ে ভাগ করলে 30 করে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 120, বাকি দুটো 30 করে। তাহলে একটা হচ্ছে 2π/3 আর একটা হচ্ছে দুটো হচ্ছে π/6। ঠিক আছে, এরপর আমরা 13 দাগের অঙ্কটা দেখব। 13 দাগে কী বলা হয়েছে? 13 দাগটা বলেছে কোনো একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠীক ও বৃত্তীয়মান হিসাব করি। আচ্ছা, তিনটে কোণ দেওয়া আছে, আমরা চতুর্ভুজের চারটে কোণ, তা আমরা জানি 360 ডিগ্রি। তাহলে সবগুলোর সমষ্টি 360 ডিগ্রি যদি করে দিই, তাহলে এইগুলো যদি আমি বাদ দিয়ে দিই 360 থেকে, তাহলে আমি কি করব? চতুর্থ কোণটা পেয়ে যাব। চতুর্থ কোণটির ষষ্ঠীক মান আর বৃত্তীয় মান বের করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে সবকটা ষষ্ঠীক করে নিই। প্রথম কোণ কত আছে? π/3, তার মানে 180/3, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার হচ্ছে দ্বিতীয় কোণ কত আছে? 5π/6, 5π/6, 5 ইন্টু 180/6 কাটলে কত হচ্ছে? 30, তার মানে 150 ডিগ্রি। এবার হচ্ছে তৃতীয় কোণ কত বলা আছে? তৃতীয় কোণ দেখা বলা আছে 90 ডিগ্রি। তাহলে তিনটে কোণ হয়ে গেল। তাহলে অতএব চতুর্ভুজের চতুর্থ কোণ, তাই তো? তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণ কী করব? আমরা জানি একটি চতুর্ভুজ 360 ডিগ্রি, তাহলে 360 মাইনাস এটা কত হবে? 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টিটা আমাকে জানতে হচ্ছে কত? 360। তাহলে 360 থেকে আমরা কি করব? বিয়োগ করবো এটাকে। তাহলে বিয়োগগুলো কত হচ্ছে? এটা হচ্ছে 210, 300, তাহলে 300 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণ আমরা ষষ্ঠীক মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণের বৃত্তীয় মানটা কত হবে? 60 গণিত π/180, 0 কেটে গেল, 3 6 18, মানে π/3। ঠিক আছে, π/3, এটা হচ্ছে বৃত্তীয় মান, এটা হচ্ছে বৃত্তীয় মান, এটা হচ্ছে ষষ্ঠীক মান। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বার করতে পারি। এখানে আমরা পার্ট 4 অর্থাৎ ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা কোষে দেখি 20 পার্ট 4-এ আমরা 8 থেকে 13 দাগের সমস্যাগুলির সমাধান করলাম। এইগুলির মধ্যে বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এর পরবর্তী আমরা ত্রিকোণমিতির যে MCQ এবং 1 নম্বর যে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।